আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাহে রমজানের এই মাসে আমাদের নিকটে প্রশ্ন হচ্ছে যে যদি সিয়াম অবস্থায় কারো বমি হয় তাহলে এই অবস্থায় তার সিয়াম সিদ্ধ হবে নাকি সে সিয়াম ছেড়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইফতিরু মান ক্বাআ ওয়ালা মান ইহতালামা ওয়ালা মান ইহতাজামা। রাসূল বলছেন যে যদি তোমাদের কেউ বমি করে অথবা তার স্বপ্নদোষ হয় অথবা সে সিঙ্গা লাগায় তাহলে সে যেন ইফতার না করে, মানে সিয়াম না ভাঙে। সুনানে আবু দাউদ 2376 এবং সহিহুল জামে 7742। দেখুন, বমি ইচ্ছাকৃত হতে পারে, আবার অনিচ্ছাকৃত হতে পারে। যদি বমি অনিচ্ছাকৃত হয় তাহলে সিয়াম ভাঙবে না, যদি কারো বমি ইচ্ছাকৃত হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। আর আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান জারাহুল কাইয়ু ফালা কাযা আলাইহি ওয়া মান ইসতাকা ফাআলাইহিল কাযাউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে কেউ যদি মুখ ভর্তি করে বমি করে তাহলে তার উপরে কোনো সিয়াম নাই, কাজা আদায় করতে হবে না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করবে তার জন্য কাজা আবশ্যক, অর্থাৎ তাকে কাজা আদায় করতে হবে। সুনান ইবনে মাজাহ 1676 নম্বর হাদিস। তাহলে যদি ইচ্ছাকৃত বমি হয়, ইচ্ছাকৃত কেউ বমি করে অর্থাৎ তার কোনো শারীরিক সমস্যার কারণে গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে সে বমি করছে, এরকম যদি ইচ্ছাকৃত বমি হয় তাহলে সেক্ষেত্রে এই সিয়াম ভঙ্গ হবে এবং পরবর্তীতে কাজা আদায় করতে হবে। আর কেউ যদি পেটের ট্রাবলের কারণে, সমস্যার কারণে, সেটা গ্যাস্ট্রিক হোক বা অন্য কোনো সমস্যা হোক, যদি তার অনিচ্ছাকৃত বমি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার সিয়াম ভঙ্গ হবে না, তিনি সিয়ামটা অব্যাহত রাখবেন। যদি তার পক্ষে সম্ভব হয়, তিনি যদি দুর্বল হয়ে না যান, তিনি যদি সিয়াম পালনে সক্ষম হন তাহলে তিনি সিয়াম অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ তার সিয়াম হয়ে যাবে। অতএব আমরা অনিচ্ছাকৃত বমির ক্ষেত্রে আমাদের সিয়াম ভাঙবে না, যদি ইচ্ছাকৃত বমি হয় তাহলে সেক্ষেত্রে সিয়াম ভাঙবে এবং এর জন্য কাজা আদায় করতে হবে।